জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই জগৎ লক্ষ্মী শ্রী শ্রী বর্মার আতুল রাঙাচরণ আমাদের সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আনন্দিত। জয় গুরু। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাবছো বসে চলবে কিসে ভাববার, তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আজকে আমি আলোচনা করে শোনাবো শ্রী শ্রী ঠাকুরের একটি লীলা কাহিনী। 1965 নববর্ষ উৎসবের পরের দিন সকাল 8টা নাগাদ পরম দয়াল পার্লারে শুভ্র সজ্জায় বসে কথা বলছিলেন। এই উৎসবে জলপাইগুড়ির শিশুমহলের প্রিন্সিপাল শ্রদ্ধেয় কানাইলাল চ্যাটার্জি দাদা, কলকাতা নিবাসী ছোট ভাই মণিলাল চ্যাটার্জি দাকে সঙ্গে করে উৎসবে যোগদান করেছিলেন এবং উৎসবের পরদিন সকাল 8টা নাগাদ শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলি দাদার বাড়ি থেকে এসে ঠাকুর বাংলায় প্রবেশ করেছেন। পরম দয়াল ব্যস্ত সম্মতভাবে বললেন, দেখ তো রে, কানা এসছে নাকি, ওকে ডাক তো। 2-3 জন গেটে দিকে ছুটে গেলেন এবং সংবাদ পেয়ে কানাইদা ছুটতে এলেন। পরম দয়াল বললেন, কানাই, তুমি আমাকে এক্ষুনি 300 টাকা দাও, না দিয়ে আমার বাড়ির বাইরে যাবে না। কানাইদার টাকা ছিল অজিতদার বাড়িতে, কিন্তু সেখানে তো যাওয়া যাবে না। তিনি ছুটে গেলেন শ্রদ্ধেয় ভগীরথ দাদার কাছে। তিনি বললেন, আমার কাছে তো নেই, আপনি শ্রী বর্দার কাছে যান, ভিতরে রাস্তা দিয়ে গেলে বাড়ির বাইরে যাওয়া হবে না। কানাইদা দৌড়ে গিয়ে টাকা এনে দাঁড়াতেই পরম দয়াল বললেন, বিশুর হাতে দাও। পরম দয়াল আর কিছু বললেন না। কানাইদাও কিছু বুঝতে পারলেন না। এর 2 দিন পরে কানাইদা যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন। পরম দয়াল বললেন, তোমাকে যেন কি বলতে চেয়েছিলাম, এখন মনে আসছে না। কানাইদা তার ইচ্ছার উপর নির্ভর করে থেকে গেলেন। আরও 2 দিন পর কানাইদা নিবেদন করলেন, আমার ভাই যেতে চাচ্ছে, যাবে? পরম দয়াল বললেন, হ্যাঁ যাক। অজিত, তুই ওকে স্টেশনে পৌঁছে দেবার ব্যবস্থা কর। আরও 3 দিন পর পরম দয়াল বললেন, কানাই, তুমি বাড়ি যাবে? কানাইদা বললেন, আপনি বললে যাব। পরম দয়াল বললেন, কলকাতা হয়ে যেও। কানাইদা বললেন, আপনি বললে তাই যাব। পরম দয়াল বললেন, হ্যাঁ যাও। পরদিন ভোরে কানাইদা ভাইয়ের বাসা ভবানীপুরে 4 তলায় উঠবেন। 3 তলার সিঁড়িতে পা দিয়ে দেখেন তার 13 বছর বয়স্ক ভাইপো রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে বলছে, জেঠু, আমি 4 তলার ছাদ থেকে পড়ে গিয়েছিলাম। এই কথায় চমকে উঠে ওকে কিছু জিজ্ঞাসা না করে 3 লাফে ওদের ফ্ল্যাটে ঢুকে ঘটনাটা জিজ্ঞাসা করলেন। পরিবারের কয়েকজন ছিল, সকলে হাউমাউ করে কেঁদে ফেললেন। বলার চেষ্টা করছে, তারই মধ্য থেকে কানাইদা বুঝতে পারলেন যে সময় পরম দয়াল দেওঘরে বসে তার কাছে 300 টাকা চেয়েছিল, সে ঠিক সেই সময় কলকাতায় এই ভারপটি 4 তলার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে পা ফসকে পড়ে গিয়েছিল। এই সংবাদ মায়ের কানে আসতেই তিনি ছেলেকে না দেখতে গিয়ে সোজা ঠাকুর ঘরে ঢুকে আসনের সম্মুখে উপর হয়ে কাঁদতে লাগলেন। অন্যান্যগণ শিশুটিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। ডাক্তারদের ভিড় হলো। বাড়িতে ডাক্তারগণ সারাদিন ধরে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। মনে হচ্ছে প্রাণ তখনও যায় নাই, কিন্তু ভাইপোর কোনো সাড়া নেই। অনেক চেষ্টায় কিছুমাত্র পরিবর্তন দেখা গেল না। ডাক্তারগণ নিরাশ হয়ে একে একে বিদায় নিলেন মধ্যরাত্রে। সকলেই চলে গেলেন। বালকটি অমনি অসাড় হয়ে পড়ে আছে। মাও একইভাবে ঠাকুর ঘরে পড়ে আছেন। রাত্রে 2টা নাগাদ ভাইপো বলছে, মা, আমি জল খাবো। মা ধরপড়িয়ে উঠে আসনের তলা থেকে স্বস্তির জল কয়েক ফোঁটা ওর মুখে দিলেন এবং শিয়রে বসে বাকি রাত হাত বুলিয়ে কাটিয়ে দিলেন। সকালে সেই বালক বিছানায় উঠে বসলো। এই সময় ডাক্তারগণ কয়েকজন এলেন। ঘরে ঢুকে আশ্চর্য হয়ে এই দৃশ্য দেখলেন। কয়েক মিনিট অপলকে তাকিয়ে থাকলেন। পরে বিমুগ্ধভাবে বললেন, আমরা কিচ্ছু করিনি, যা করবার আপনাদের গুরুদেবই করেছেন। আমরা ভাগ্যবান যে এই বিস্ময়কর ঘটনা দেখবার সুযোগ পেলাম। ওরা জিজ্ঞাসা করলেন বালককে, তোমার শরীরে কোথাও ব্যথা বেদনা লাগছে? বালক বলল, না। যখন পড়লে তখন কোথাও লাগেনি? বালক বলল,
না। কথাবার্তায় বোঝা গেল পা ফসকে পড়তেই ও চেতনা হারিয়ে ফেলেছিল। বাধ্য হয়ে বিশ্বাস করতে হয় যে কোনো অদৃশ্য শক্তি ওকে কোলে করে কলকাতার পাকা রাস্তার উপরে ওকে শুইয়ে দিয়েছিল, যার ফলে বাইরে তো কোনো আঘাত লাগেইনি, ভিতরেও কোনো জখম হয়নি, আর ছেলেটি কোনো কষ্ট ভোগ করেনি। কোনো বিজ্ঞানী এই ঘটনার ব্যাখ্যা দিতে সমর্থ নয়। বুঝি মন, বুঝি প্রাণ, সেই তো ভক্তাধীন ভগবান। সবাই ভালো থাকুন, সুস্থ স্বাস্থ্য জীবনযাপন করুন। জয়